2008 সালে তারকাখচিত একটি দল নিয়ে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিরিজের শুরুতেই সচিন, সৌরভ, সেহওয়াগ, লক্ষ্মণদের মতো বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরকে শ্রীলঙ্কার রহস্যজনক স্পিনার অজন্তা মেন্ডিস তার কেরাম গুগলি অফ ব্রেকের মায়াজালে ফাঁসিয়ে পুরো বিশ্বের সামনে একদম বেআব্রু করে দিয়েছিল। কিংবদন্তি অজন্তা মেন্ডিসের ফিরকির সামনে পুরো ভারতীয় ক্রিকেট দল হাঁটু গেড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আর ভারতের এই পরাজয়ের পরেই অহংকারী অজন্তা মেন্ডিস সচিন তেন্ডুলকার সহ পুরো ভারতীয় ক্রিকেট দলকে অপমান করে বলেছিলেন যে পরের টেস্টে আমরা ভারতীয় ক্রিকেট দলকে মাঠের মধ্যে দাঁড়াতেই দেব না। কিন্তু শ্রীলঙ্কা দল এবং অজন্তা মেন্ডিস সম্ভবত ভুলে গিয়েছিল যে এই ভারতীয় দল ক্রিকেট ইতিহাসের এমন একটি দল প্রতিকূল পরিস্থিতিতে যারা বারবার প্রত্যাবর্তনের নতুন নতুন ইতিহাস সৃজন করেছে। অহংকারী অজন্তা মেন্ডিস সম্ভবত ভুলে গিয়েছিল যে ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে অপমান করলে সেহওয়াগ কি মারাত্মকভাবে তার প্রত্যুত্তর ফিরিয়ে দেন। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই গল স্টেডিয়ামে পুরো বিশ্বকে হতবাক করে দিয়ে ভারতীয় দল এমন এক কাণ্ড ঘটিয়েছিল, লঙ্কার জাদুকরী স্পিনার অজন্তা মেন্ডিসের 12টা বাজিয়ে দিয়ে বীরেন্দ্র সেহওয়াগ এমন এক প্রতিশোধের নতুন গল্প লিখেছিলেন যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রিভেঞ্জের জন্ম দিয়েছিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত গল টেস্ট ম্যাচের সেই অবিশ্বাস্য রিভেঞ্জের গল্প। 2008 সালে ভারতীয় ক্রিকেট দল গল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের হয়ে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহওয়াগ ওপেনিং করতে মাঠে নামলেন এবং ইনিংসের প্রথম বলেই চামিন্ডা ভাসের বলে বীরেন্দ্র সেহওয়াগ একটি দুর্দান্ত ফ্লিক করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। বন্ধুরা, ইনিংসের এই প্রথম চারটি লঙ্কার উদ্দেশ্যে সেহওয়াগের একটা ঘোষণা ছিল। মাঠে নেমে প্রথম টাচেই বীরেন্দ্র সেহওয়াগ বুঝিয়ে দিয়েছিলেন যে আজ তিনি গল স্টেডিয়ামে প্রতিশোধের নতুন এক গল্প লিখতে চলেছেন। তারপর দ্বিতীয় ওভারে গৌতম গম্ভীর কুলাসেকারাকে একটি দুর্দান্ত ড্রাইভ করলেন এবং বল চলে গেল সোজা সীমানার বাইরে। ইনিংসের শুরুর দিকে গল স্টেডিয়ামের ময়েশ্চারকে কাজে লাগিয়ে লঙ্কান বোলাররা বেশ ভালোই সুইং আদায় করে নিচ্ছিলেন। তাই শুরুর দিকে বীরেন্দ্র সেহওয়াগ সাবধানে ব্যাটিং করছিলেন, কারণ আজ তিনি সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন কোনোভাবেই লঙ্কান বোলারদের উইকেট তিনি দেবেন না। আর ইনিংসের শুরু থেকেই সেহওয়াগ অপেক্ষায় ছিলেন সেই বোলারে যিনি ভারতীয় দলকে অপমান করেছিলেন। 12তম ওভারের প্রথম বলে সেহওয়াগ কুলাসেকারার বলে অসাধারণ একটি চার মারলেন এবং বলটি সীমানার বাইরে বেরিয়ে যাওয়ার পরেই কুলাসেকারা সেহওয়াগের দিকে এগিয়ে এসে সেহওয়াগকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ করলেন। কুলাসেকারা হুমকি দিয়ে বললেন যে পরের বলে তোর মুখটা আমি বিকৃত করে দেব, এবং সেহওয়াগকে ভয় দেখাতে কুলাসেকারা পরের বলটি একটি ভয়ঙ্কর বাউন্সার ফেললেন। কিন্তু প্রস্তুত ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। কুলাসেকারার বলটিকে অসাধারণ একটি পুল শট খেলে সেহওয়াগ সীমানার বাইরে রাস্তা দেখিয়ে দিলেন। এবং তার পরের ওভারে যখন অজন্তা মেন্ডিস বল করতে এলেন, অজন্তা মেন্ডিসকে দেখেই সেহওয়াগের ভেতরে লুকিয়ে থাকা সিংহটা বীর বিক্রমে এবার জেগে উঠল এবং সেহওয়াগ মেন্ডিসকে স্লেজিং করে বললেন, সাহস থাকলে আজ আমাকে আউট করে দেখা। তারপর মেন্ডিস বল ফেলতেই সেহওয়াগ এগিয়ে এসে দুর্দান্ত একটা ড্রাইভ করলেন। টেস্ট ক্রিকেটে মেন্ডিসের বিপক্ষে এটাই বীরেন্দ্র সেহওয়াগের প্রথম চার ছিল এবং সেহওয়াগকে এইরকম এগ্রেসিভ হতে দেখে মেন্ডিস মাঠের মধ্যেই সেহওয়াগকে গালি দিতে শুরু করলেন। আর দারুণ ছন্দে থাকা বীরেন্দ্র সেহওয়াগ সেই ওভারেই আরও একটি দুর্দান্ত কাটশট মেরে অজন্তা মেন্ডিসকে বুঝিয়ে দিলেন যে আজকের দিনটাতে তিনিই রাজা, আজকের মাঠে তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করবেন। বন্ধুরা, বীরেন্দ্র সেহওয়াগ যেদিন মেজাজে থাকতেন সেদিন তার ব্যাটটা একদম মাঠের মধ্যে তলোয়ারের মতো চলত এবং পরের ওভারেই কুলাসেকারার বলে বীরেন্দ্র সেহওয়াগ আরও একটি দুর্দান্ত ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। সেহওয়াগকে এইরকম এগ্রেসিভ হতে দেখে সাহস সঞ্চয় করলেন গৌতম গম্ভীর এবং তিনিও এগিয়ে এসে মেন্ডিসের বলে একটি দুর্দান্ত ড্রাইভ করলেন
আর বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। পরের ওভারে আবারও কুলাসেকারা বোলিং করতে এলেন। বন্ধুরা, সেওয়াগ এমন একজন চরিত্র ছিলেন, তার সামনে যখনই কোনো বোলার দাম্ভিকতা দেখাতো, অহংকার দেখাতো, মাঠের মধ্যে বীরেন্দ্র সেওয়াগ ওই বোলারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তার সমস্ত দাম্ভিকতা, সমস্ত অহংকারকে চূর্ণ করে দিতেন। কুলাসেকারার ওই ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেওয়াগ আরও একটি দৃষ্টিনন্দন দুর্দান্ত ড্রাইভ করলেন এবং তার পরের বলে কুলাসেকারার পাস দিয়ে বীরেন্দ্র সেওয়াগ একটি অসাধারণ স্ট্রেট ড্রাইভ খেলে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। অবস্থা বেগতিক দেখে লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে মুতাইয়া মুরলীধরনকে প্রথমবারের জন্য বোলিং আক্রমণে নিয়ে এলেন, কিন্তু সেওয়াগ মুরলীধরনের প্রথম বলটিকেই ড্রাইভ করে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। আর এই 4-এর সাহায্যেই বীরেন্দ্র সেওয়াগ তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। মাত্র 50 বল থেকে 53 রানে পৌঁছে গিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। বন্ধুরা, বীরেন্দ্র সেওয়াগ টেস্ট ক্রিকেটেও ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে পছন্দ করতেন। সেওয়াগকে এরকম দুর্দান্ত ছন্দে দেখে বেশ টেনশনে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল এবং বীরেন্দ্র সেওয়াগকে আউট করার জন্য অন্যরকম কিছু পরিকল্পনা করতে শুরু করলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরের ওভারে মুরলীধরন রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এলেন। সমস্ত ফিল্ডারদের লেগ সাইডে বাউন্ডারি অঞ্চলে পাঠিয়ে দেওয়া হলো। পরিকল্পনা একদম পরিষ্কার, বীরেন্দ্র সেওয়াগকে অ্যাক্রস দ্য লাইন খেলতে বাধ্য করবেন মুরলীধরন। সমস্ত পরিকল্পনা একদম ছক কষে নিয়ে বল করতে এলেন মুরলীধরন, আর বীরেন্দ্র সেওয়াগ ব্যাক ফুটে গিয়ে মুতাইয়ার বলটিকে পয়েন্ট অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। তারপর পরের বলে আরও একবার ব্যাক ফুটে গিয়ে কোভার অঞ্চল দিয়ে একটি দুর্দান্ত চার মারলেন বীরেন্দ্র সেওয়াগ। পরের ওভারে অজন্তা মেন্ডিসকেও একটা দুর্দান্ত কোভার ড্রাইভ মেরে সীমানার বাইরে আরও একবার পাঠিয়ে দিলেন বীরেন্দ্র সেওয়াগ। একদিক থেকে বল করছেন অজন্তা মেন্ডিস আর অন্যদিক থেকে মুতাইয়া মুরলীধরন, পৃথিবীর অন্যতম সেরা 2 স্পিনার। কিন্তু সত্যি বলতে কি, এই 2 স্পিনারকে সেওয়াগ সেদিন যেভাবে খেলছিলেন যে দেখে মনেই হচ্ছিল না মুতাইয়া মুরলীধরন কিংবা অজন্তা মেন্ডিস একজন আন্তর্জাতিক মানের বোলার। 2 কিংবদন্তি স্পিনারকেই একদম ক্লাব লেভেলের বোলারের পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে শেষমেশ আবার চামিন্ডা ভাসকে আক্রমণে ফিরিয়ে আনলেন। চামিন্ডা ভাসের হাতে বল তুলে দিয়ে স্লিপ অঞ্চলে দাঁড়ালেন জয়াবর্ধনে এবং সেখান থেকেই স্লেজিং করতে শুরু করলেন। সেওয়াগ বাঁহাতি বোলারদের বিপক্ষে একদম দুর্বল। চামিন্ডা ভাসের এই ওভারেই আউট হতে চলেছে বীরেন্দ্র সেওয়াগ। ওভারের শুরুতেই চামিন্ডা ভাস ইচ্ছে করে একটা বাউন্সার ফেললেন, কিন্তু প্রস্তুত ছিলেন বীরেন্দ্র সেওয়াগ। চামিন্ডা ভাসের বাউন্সারটিকে একটি অসাধারণ পুল শট খেলে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন আমাদের বীরু। তারপর এই ওভারেই আরও একটি দুর্দান্ত কাট শট খেললেন বীরেন্দ্র সেওয়াগ এবং বল তার ঠিকানা খুঁজে নিল সীমানার বাইরে। ভারতের স্কোর এখন কোনো উইকেট না হারিয়ে 157 রানে পৌঁছে গিয়েছিল। বীরেন্দ্র সেওয়াগ 91 রানে ব্যাটিং করছিলেন এবং বল ছিল চামিন্ডা ভাসের হাতে। এই সময় লঙ্কান দল বীরেন্দ্র সেওয়াগকে আটকে রাখার জন্য সমস্ত ফিল্ডারদেরকে 15 গজ বৃত্তের আশেপাশে দাঁড় করিয়ে দিল। উদ্দেশ্য একটাই, বীরেন্দ্র সেওয়াগ যাতে কোনো রকমভাবেই সিঙ্গেল নিতে না পারেন। তারপর চামিন্ডা ভাস বল করতেই চামিন্ডা ভাসের ফুল লেন্থ বলটিকে বীরেন্দ্র সেওয়াগ ফিল্ডারদের মাথার উপর দিয়ে সীমানার দিকে পাঠিয়ে দিলেন। আর ঠিক তারপরেই একটি ক্লাসিক্যাল স্ট্রেট ড্রাইভ খেললেন বীরেন্দ্র সেওয়াগ। বল চলে গেল সোজা বোলারের পাশ দিয়ে সীমানার বাইরে। নিজের অভ্যেস মতো বাউন্ডারি মেরেই সেঞ্চুরি কমপ্লিট করলেন বীরেন্দ্র সেওয়াগ। মাত্র 87 বলে 101 রানে পৌঁছে গেলেন দিল্লির ছোটে নবাব। 15টি 4 আর 2টো 6 দিয়ে সাজানো বীরেন্দ্র সেওয়াগের এই ক্লাসিক্যাল ইনিংস। 2 ভারতীয় ওপেনার যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন, ভারতীয় ক্রিকেট দল যখন একটা সলিড ফাউন্ডেশন পেয়ে গিয়েছিল, ঠিক তখনই প্রথমবারের জন্য এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ছন্দপতন ঘটল। অজন্তা মেন্ডিসের স্পিনের মায়াজালে বোকা বনে গেলেন গৌতম গম্ভীর। অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে গেলেন গৌতম গম্ভীর। গম্ভীরের পর ব্যাটিং করতে এলেন রাহুল দ্রাবিড়, কিন্তু মাত্র 2 রান সংযোজিত করে রাহুল দ্রাবিড়ও অজন্তা মেন্ডিসের শিকার হলেন। দ্রাবিড়ের পর ব্যাটিং করতে নামলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর এবং মাঠে নেমেই তিনি একটি দুর্দান্ত কভার ড্রাইভে 4 মারলেন।
তেন্ডুলকারের প্রথম টাচটি দেখেই যখন সবাই মনে মনে ভাবছিল আজ সম্ভবত লিটল মাস্টার বীরেন্দ্র সেহওয়াগকে অ্যাসিস্ট করতে চলেছেন, ঠিক তখনই চামিন ডাভাসের একটা ইনসুইং হয়ে আসা বলে লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন লিটল মাস্টার। সচিনের পরে ব্যাটিং করতে নামলেন সৌরভ গাঙ্গুলি, কিন্তু সেদিন সৌরভ গাঙ্গুলি তিনিও বিশেষ কিছুই করতে পারলেন না। বিনা উইকেটে 167 রান থেকে ভারতীয় ক্রিকেট দল কিছু সময়ের মধ্যেই 178 রানের মধ্যে 4টে উইকেট হারিয়ে ফেলেছিল। বন্ধুরা, একটা প্রান্তে বীরেন্দ্র সেহওয়াগ যখন একের পর এক লঙ্কান বোলারদের বিপক্ষে সংহার করছিলেন, তখন অন্য প্রান্তে অন্যান্য সমস্ত ভারতীয় ব্যাটসম্যানরা লঙ্কান বোলারদের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে বীরেন্দ্র সেহওয়াগ বুঝে গিয়েছিলেন অজন্তা মেন্ডিস সহ পুরো শ্রীলঙ্কান দলকে এই সময় সংহার করতে হবে, না হলে ভারতীয় ব্যাটসম্যানদের উপর তারা আরও বেশি জাঁকিয়ে বসতে চেষ্টা করবে। অন্যদিকে লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বীরেন্দ্র সেহওয়াগকে আউট করার জন্য নতুন একটা পরিকল্পনা করলেন। কোভার অঞ্চলে একজন ফিল্ডারকেও না রেখে মাহেলা জয়াবর্ধনে বীরেন্দ্র সেহওয়াগকে চ্যালেঞ্জ করলেন। সাহস থাকলে কোভার অঞ্চল দিয়ে 4 মেরে দেখা। চ্যালেঞ্জ একসেপ্ট করলেন বীরেন্দ্র সেহওয়াগ। মেন্ডিসের ওভারে কোভার অঞ্চল দিয়ে একটি কপি বুক স্টাইলে 4 মারলেন বীরেন্দ্র সেহওয়াগ। সেহওয়াগকে এগ্রেসিভ হতে দেখে খানিকটা সাহস সঞ্চয় করলেন ভিভিএস লাক্সমান এবং তিনি ওই ওভারে অজন্তা মেন্ডিসের বলে একটি দুর্দান্ত ড্রাইভ করে আরও একটি 4 তুলে আনলেন ভারতের জন্য। বীরেন্দ্র সেহওয়াগের সামনে বিপর্যস্ত হতে থাকা অজন্তা মেন্ডিস এবার রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এলেন, কিন্তু মেন্ডিস বল করতেই বীরেন্দ্র সেহওয়াগ এগিয়ে এসে একটি অসাধারণ স্ট্রেট ড্রাইভ করলেন। বল চোখের নিমেষে বুলেটের গতিতে সীমানার বাইরে বেরিয়ে গেল। বন্ধুরা, বীরেন্দ্র সেহওয়াগ সেদিন যেভাবে সাবলীলভাবে ব্যাটিং করছিলেন, সেহওয়াগকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অন্য কোনো ক্রিজে ব্যাট করছেন, আর বাকি ভারতীয় ব্যাটসম্যানরা তারা সম্ভবত অন্য কোনো কঠিন ক্রিজে তাদের পরীক্ষা দিচ্ছেন। বীরেন্দ্র সেহওয়াগ এবং ভিভিএস লাক্সমানের মধ্যে ধীরে ধীরে একটা পার্টনারশিপ বিল্ড আপ হতে শুরু করলো। দুজনেই মাঝে মাঝে বাউন্ডারি মারছিলেন, আবার কখনো কখনো সিঙ্গেলস বা ডাবলস নিয়ে ভারতীয় স্কোরবোর্ড সচল রাখছিলেন। এই সময় চামিন ডাভাসের বলে একটি সিঙ্গেল নিয়ে বীরেন্দ্র সেহওয়াগ তার 150 রান কমপ্লিট করলেন। এই নিয়ে পরপর 11 বার বীরেন্দ্র সেহওয়াগ 150 রান কমপ্লিট করে ফেলেছিলেন। বন্ধুরা, এই পরিসংখ্যান থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যায়, বীরেন্দ্র সেহওয়াগ যখনই সেঞ্চুরি করতেন সেই সেঞ্চুরিকে তিনি কিভাবে লম্বা করতে হয় তার কৌশল তিনি খুব ভালো করেই জানতেন, এবং তাই বীরেন্দ্র সেহওয়াগ তিনি যেদিন ছন্দে থাকতেন তাকে প্রতিরোধ করা পৃথিবীর কোনো দলের পক্ষেই সম্ভব হতো না। পরের ওভারে বীরেন্দ্র সেহওয়াগ আরও একবার মুতাইয়ার বলে একটি অসাধারণ 4 মারলেন এবং তারপরের ওভারে অজন্তা মেন্ডিসের বলে আরও একবার সাবলীলভাবে বীরেন্দ্র সেহওয়াগ বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। বীরেন্দ্র সেহওয়াগ তার এগ্রেশন দিয়ে মেন্ডিস এবং মুরালীধরনকে একদম ক্লাব পর্যায়ের বোলারে নামিয়ে এনেছিলেন, কিন্তু একটা প্রান্তে বীরেন্দ্র সেহওয়াগ যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন ঠিক তখনই অজন্তা মেন্ডিস আরও একবার তার স্পিনের মায়াজালে ভিভিএস লাক্সমনকে ফাঁসিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেট দল 6 নম্বর উইকেটটা হারালো। লাক্সমনের পরে ব্যাটিং করতে নামলেন অনিল কুম্বলে। এই সময় বীরেন্দ্র সেহওয়াগ বেশ ভালোভাবেই বুঝতে পারছিলেন ভারতীয় টেলেন্ডারদের লঙ্কান বোলারদের বিপক্ষে টিকে থাকার খুব বেশি সামর্থ্য আর নেই, তাই বীরেন্দ্র সেহওয়াগ আরও বেশি করে এগ্রেসিভ শট খেলতে শুরু করলেন। মেন্ডিসের বলে সেহওয়াগ এগিয়ে এসে মেন্ডিসের মাথার উপর দিয়ে একটি দুর্দান্ত লফটেড শট খেলে বলকে পাঠিয়ে দিলেন একদম স্টেডিয়ামে। এই 6 রানের সাহায্যে ভারতীয় ক্রিকেট দল 300 রানের গণ্ডি পেরিয়ে গেল, কিন্তু সেহওয়াগ যখন দুরন্ত ব্যাটিং করছিলেন ঠিক সেই সময় মুরালীধরনের হাতে রান আউট হয়ে গেলেন অনিল কুম্বলে। তারপর পরের ওভারেই হরভজন সিং অজন্তা মেন্ডিসের শিকার হলেন। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে বীরেন্দ্র সেহওয়াগ একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে ক্রিজে আসতে আর ফেরত যেতে দেখছিলেন। পরের ওভারে মুরালীধরন তার স্পিনের মায়াজালে ফাঁসিয়ে জাহির খানকেও আউট করে দিলেন। মেন্ডিস কিংবা মুতাইয়া মুরালীধরনের বেশিরভাগ বল খেলে দিচ্ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, কিন্তু ওভারের শেষ 2-1টি বল তিনি যখন খেলতে দিচ্ছিলেন ভারতীয় টেলেন্ডার ব্যাটসম্যানদের, ওই 2-1টি বলও খেলতে না পেরে ভারতীয় ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছিলেন। এরপর অজন্তা মেন্ডিসের একটি ওভারের 5ম বল থেকে একটি সিঙ্গেল নিয়ে নিজের ডাবল সেঞ্চুরিটা কমপ্লিট করলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং আশা করলেন ইশান্ত শর্মা হয়তোবা মেন্ডিসের ওভারের শেষ বলটি ঠিকভাবেই খেলে দেবেন, কিন্তু মেন্ডিসের ওভারের শেষ বলটিতেই আউট হয়ে গেলেন ইশান্ত শর্মা।
ওই রকম একটা অসাধারণ ফাউন্ডেশন পাওয়ার পরেও ভারতীয় ক্রিকেট দল 329 রানের মধ্যেই বান্ডিল হয়ে গেল। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত 201 রান করে অপরাজিত থেকে গেলেন বীরেন্দ্র সেহবাগ। কিন্তু বন্ধুরা, শ্রীলঙ্কার এই ঘূর্ণি ক্রিজে ভারতের এই 329 রান খুব একটা খারাপ টোটাল ছিল না। 329 রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ক্রিকেট দল তাদের প্রথম ইনিংসে 272 রানের মধ্যেই অল আউট হয়ে গেল। ভারতের হয়ে দুই স্পিনার অনিল কুম্বলে এবং হরভজন সিং 3টি করে উইকেট পেলেন এবং প্রথম ইনিংসের শেষে ভারতীয় ক্রিকেট দল 37 রানের একটা লিড পেয়ে গেল। এরপর ভারতীয় দল আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলো এবং বীরেন্দ্র সেহবাগ আর গৌতম গম্ভীর দুজনেই শপথ করে মাঠে নামলেন যেভাবেই হোক ভারতকে একটা সলিড ফাউন্ডেশন তারা প্রোভাইড করবেন। সেহবাগকে ইনস্ট্রাকশন দেওয়া হলো নতুন বলে যত দ্রুত সম্ভব রান তুলে নেওয়ার জন্য, কারণ এই ক্রিজে বল যত পুরনো হবে এবং নরম হবে, মুরালীধরন এবং অজন্তা মেন্ডিসের বিপক্ষে ব্যাটিং করা তত বেশি কঠিন হয়ে পড়বে। সেহবাগ কুলাসেকারার দ্বিতীয় ওভারের প্রথম বলেই একটি দুর্দান্ত 4 মেরে বার্তা দিলেন যে দ্বিতীয় ইনিংসেও তিনি সেখান থেকেই শুরু করছেন যেখানে তিনি প্রথম ইনিংসে শেষ করেছিলেন। বীরেন্দ্র সেহবাগের এই শটটি এতটাই জোরে ছিল যে কোনো ফিল্ডসম্যান এদিক থেকে ওদিক হওয়ার সময়টুকুও পায়নি। প্রথম ইনিংসে কুলাসেকারা সেহবাগকে যেভাবে মাঠের মধ্যেই অপমান করেছিল, বীরেন্দ্র সেহবাগের মাথায় কুলাসেকারার সেই কথাগুলিও ঘুরে ফিরে আসছিল। তাই কুলাসেকারা বোলিং করতে আসতেই আরও বেশি এগ্রেসিভ শট খেলতে শুরু করলেন ভারতের বীরেন্দ্র সেহবাগ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বীরেন্দ্র সেহবাগকে এমন এগ্রেসিভ হতে দেখে তড়িঘড়ি মুরালীধরনকে আক্রমণে নিয়ে এলেন জয়াবর্ধনে। কিন্তু মুরালীধরন বল করতে আসতেই বীরেন্দ্র সেহবাগ একটি সুইপ শট খেলে একটি অসাধারণ 4 মারলেন। বীরুর এই শটটি এতটাই প্রশংসনীয় এবং আকর্ষণীয় ছিল যে পুরো শ্রীলঙ্কা দল মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেহবাগের এই দুর্দান্ত শটটির প্রশংসা করছিল। একটা প্রান্তে এগ্রেসিভ ব্যাটিং করছিলেন বীরেন্দ্র সেহবাগ আর অন্য প্রান্তে গৌতম গম্ভীর একদম দেখে শুনে কপি বুক স্টাইলে রক্ষণাত্মক ক্রিকেট খেলছিলেন। মুরালীধরনের পরের ওভারে সেহবাগ একটি স্লগ সুইপ খেলে স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে বল উড়িয়ে দিলেন একদম স্টেডিয়ামে। বীরেন্দ্র সেহবাগের এই রকম বিপজ্জনক ব্যাটিং দেখে মুরালীধরনের মতো কিংবদন্তি বোলারও সেদিন কেঁপে গিয়েছিলেন। মুরালীধরনকে মার খেতে দেখে জয়াবর্ধনে আরও একবার কুলাসেকারাকে আক্রমণে ফিরিয়ে আনলেন, কিন্তু বীরেন্দ্র সেহবাগ কুলাসেকারার বলে একটি দুর্দান্ত 4 মেরে ভারতের স্কোর 52 রানে পৌঁছে দিয়েছিলেন। আর এই 52 রানের মধ্যে সেহবাগের কন্ট্রিবিউশন ছিল 36 রান। সেহবাগকে দেখে এখন গৌতম গম্ভীরও আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে দিয়েছিলেন। গম্ভীর চামিন্ডা ভাস এবং মুরালীধরনকে দুটি দুর্দান্ত 4 মারলেন। এরপর মাহেলা জয়াবর্ধনে অজন্তা মেন্ডিসকে যখনই বোলিং আক্রমণে নিয়ে এলেন, বীরেন্দ্র সেহবাগ তাকেও একটি দুর্দান্ত 4 মেরে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। দ্বিতীয় ইনিংসে বীরেন্দ্র সেহবাগ তার এই 50 রান কমপ্লিট করলেন মাত্র 49 বল থেকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহবাগের মধ্যে 90 রানের একটা অসাধারণ পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এই সময় চামিন্ডা ভাসের বলে কোভারের উপর দিয়ে ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে গেলেন বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের উইকেটটা তুলে নেওয়ার পর শ্রীলঙ্কান দল যেভাবে মাঠের মধ্যে উৎসব করছিল তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল লঙ্কান দলের জন্য সেহবাগের উইকেটটা ঠিক কতখানি মহার্ঘ ছিল। কিন্তু বীরেন্দ্র সেহবাগ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও গৌতম গম্ভীর এবং রাহুল দ্রাবিড় দুজনে মিলে ভারতীয় দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। শেষমেশ রাহুল দ্রাবিড়ের 44 এবং গৌতম গম্ভীরের 74 রানের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে 269 রানে পৌঁছে গেল। অর্থাৎ লঙ্কান ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে চতুর্থ ইনিংসে 307 রান করতে হবে। কিন্তু এই ক্রিজে চতুর্থ ইনিংসে এই রানটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা টাস্ক ছিল, কারণ এই ক্রিজে বল একদম ঘূর্ণির মতো বাঁক খাচ্ছিল। 307 রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান ক্রিকেট দল চতুর্থ ইনিংসে মাত্র 136 রানের মধ্যেই অল আউট হয়ে গেল এবং ভারতীয় ক্রিকেট দল লঙ্কান বাহিনীর সমস্ত অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে 170 রানে দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে নিল। বীরেন্দ্র সেহবাগকে তার দুর্দান্ত অসাধারণ ক্লাসিক ব্যাটিংয়ের জন্য এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বীরেন্দ্র সেহবাগ তার সমস্ত এগ্রেশন দিয়ে লঙ্কার মাটিতে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন বীরেন্দ্র সেহবাগকে অপমান করলে ভারতবর্ষকে অপমান করলে ভারতের বীরু দিল্লির ছোটে নবাব তাদেরকে ছেড়ে কথা বলেন না।